না না তা না থেকে মনে একটা থেকে খাওয়া চলছে নাচো মেয়েও নাচে কাটু কুটু দাও আলাদা করে খাবার। হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। এখন ঘড়িতে বাজে তোমাদের এক্স্যাক্টলি 8টা। ঘুম থেকে অনেক সকাল সকাল উঠে গেছে, কিছু করার নেই, কারণ কালকে সারা রাত কারেন্ট নেই, এসির হাওয়াতে আর কতক্ষণ। তোমাদের লিটিল গোলটা উঠে গেছে, রান্না দিদি এইমাত্র ঢুকলো। তো এখন তোমাদের লিটিল গোলকে খাইটাই রেখে নিজে ব্রেকফাস্ট করে যাবো হলো বাজার করতে। কারণ লাস্ট আমি যখন মাছ বাজারে গেছিলাম তখন যে মাছ নিয়েছিলাম সেই মাছ আমি এই 2 সপ্তাহ বসে শেষ করলাম। তো এখন ফ্রেশ মাছ আনতে বাজারে যাব। বাইরের অবস্থা খুব একটা যে ভালো তা না, যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি নামবে। সব থেকে স্যাড পার্ট কী বলো তো, আজকে সকাল থেকে আমার মুডটা অফ, কেন জানি না, এত মুডটা অফ, মাথাটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে, জানি না মাইগ্রেনটা বেড়েছে নাকি ঠান্ডা গরম লেগে কী হয়েছে জানি না। তো চলো বাজারে যাই, এক্সাইটমেন্ট নিয়ে তো যেতে হবে, ব্লগটা তো স্টার্ট করতে হবে, অনেক এনার্জি সঞ্চয় করি এখন। আর চলো মাছ বাজারের দিকে যাওয়া যাক, আর তোমাদেরকেও দেখাই কী কী কেনাকাটা করি। বাকি অবস্থা কি, কোথায় কি, এখানটায় ওই যে কী করেছে গোবিন্দর কাছ থেকে আবার আজকে মোবাইলটাকে ধার করে নিয়ে এসছি। এই এবার খেতে আয়, খেতে আয়, এবার দয়া করে খেতে আয়, তুই আয়, গান নিয়ে এসেছি কাকার কাছ থেকে আয়। কোন ধরনের অত্যাচার, ওখানটা চুপ করে দাঁড়িয়ে আছে, না এদিকে আসবে না ওইদিকে যাবে, কিচ্ছু করবে না, আসো। না না শুনতে পাচ্ছ না, আদা নেই না, আদা একটুখানি আছে, আচ্ছা কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা লাগবে না, পেঁয়াজ রসুন লাগবে। আর এই যে সকালবেলা ব্রেকফাস্ট এই যে বানাচ্ছে দিদি জ্যাম পাউরুটি, তাহলে তো কৌটো খুলতে গিয়ে আমাদের নাজেহাল অবস্থা। আর ওখানে একটু লিকার চা করতে বললাম, লিকার চা খেয়ে যাবো। লিটিল কোলকে তো ধরে নিয়ে বসতে হবে, আমি বেশি মাছ কিনবো না, বেশি বাসি মাছ ভালো লাগে না। এগুলো দেবো দেবো। চা কেটে খাবে বলো তো? চা খাবে? ও চিনি খাবে, চিনি খাবে, চা খাবে না। অত চিনি খেতে নেই, কিডনি হবে পেটে। চায়ের জল বসিয়েছে, পাউরুটি নিয়েছে। হ্যাঁ এই পেট বেলি কিডনি হবে, বেলি বেলি বেলি। কাজকর্ম মোটামুটি সব সেরে রেখে খাওয়া দাওয়াটাই মেন কাজকর্ম ছিল। তো এখন বেরোচ্ছি, এখনও সে কারেন্টের মিস্ত্রি আসেনি যে এসে মানে লাইনটাকে ঠিক করবে। কি একটা অবস্থা। কতটা হচ্ছে ওখানে? 500 গ্রাম দিন। টাকার মাল তুমি এখন বলছো 800 করে, এগুলো আগের বাড়ি তো 600 করে নিয়ে গেলাম না। বড়গুলো কত বলছো? বড়গুলো 1250 টাকা দাম। কত? 1250। হ্যাঁ এইগুলো 800 মাল, তুমি ডবল দাম বলছো আজকে, হবে না, ওগুলো 800 করে দেবে এখন। কাটো এবার ভালো জ্যান্ত মাছ তো দাও, জ্যান্ত মাছের মাছ তো দাও। এই দেখো তোমার কি মাছ দিচ্ছি, সব তাজা মাছ। 50 টাকা। বড়গুলো তুলো না। 500 দেবো না 600 দেবো? কত হয়েছে? 500 দাও, 500 দাও। বলে দাদাকে দেখাও, নড়ছে তো, নড়া বন্ধ করে দিল তো, নড়ছে না, কাতু কুতু দাও, কে নড়বে তো, এইবার নড়েছে না, হচ্ছে 40 গ্রাম, 1 কিলো হয়নি। ভালো আছে তো দেখো। হ্যাঁ খুব ভালো মাছ বলছি, এরকম ঠিক আছে পিস। বেশি মোটা করো না, পাতলা পাতলা আজকের করো। মাছ সবথেকে ভালো মাছ, একটা পাতলা পাতলা করবে, বুঝছো? এটা মোটা করেছো এটা একটু হালকা লেজটা একটু ছোট রেখে, এটা একটু পাতলা করবে, লেজটা ছোট রাখবে। আচ্ছা এটাই মনে হচ্ছে গন্ডগোল মাছ, কোনোটাই ওইটা গন্ডগোল হবে পাতলা। না। ওই তেলটাকে বের করে দিলে কেন? তেলটা ভেতরে দিয়ে বার করে দিলাম, তোমার তেলটা আলাদা করে খাবা। হ্যাঁ দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে, হ্যাঁ হ্যাঁ কাঁচা লঙ্কা চিড়ে ওই দিয়ে ভাত খেয়ে নেবা। মাছটা দুর্ধর্ষ মাছ, খারাপ মাছ দেবো তো মানে। বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আমার মাছগুলো কাটানোর জন্য এখন দাঁড়িয়ে আছে, ওই যে মাছ কাটানো চলছে। রাস্তার থেকে গোপুদার সাথে দেখা হচ্ছে, উনি ব্যাগগুলো টেনে দিচ্ছে, অনেক ভালো হয়ে গেছে। তারপর গেছিলাম ওই সবজির বাজারে, সেখানে গিয়ে 1 ব্যাগ হয়েছে। তারপর ঠাকুরের ফুল, সেটা আমি আলাদা হাতেই নিয়ে এসেছিলাম, ওটা নিয়ে আসছে, মাঠকে আসছে। বৃষ্টি পড়ছে, ভাগ্যিস রোদ্দুরটা কম লেগেছে। উঠতে হবে না, অনেক উঠেছো, এখন তুমি তোমার কাজে যাও। লেবুর জল খেয়েছো সকালে? মেয়ে দিদি কেউ ঘরে নেই, মনে হয় দুটোতে মিলে আবার ইয়েতে গেছে তোমাদের গোপুচন্দ্র অফিসে। চলো কি খুঁজে আসি। আজকে আবার বেশি দেরি করা যাবে না, কারণ এখন জামাটাকে কোনোভাবে অফ করেছে। তাড়াতাড়ি করে আমাকে ভিডিও এডিটিং আপলোডের যা কাজ আছে সেগুলো করতে হবে। কি অবস্থা আমার চোখ মুখটার। কি হচ্ছে, এখন যাবি না কেন? যাবি না কেন? ওই দিদি চলে গেল, দেবশ্রী পিপির সাথে চল, পিপির কোলে উঠে চল। যাবি?
না না পাখার এসে সব চলছে না তো। হ্যাঁ আমি তো বাজার ঘাট করে চলে আসবো, রান্না বান্না হবে, সবই হয়ে যাবে, কিন্তু কারেন্ট কখন আসবে? লোককে তোমাদের গোপুদা ফোন করছে সকাল থেকে, বলছে আধা ঘন্টা করতে করতে বেলা, এই দেখো ঘড়িতে বেজে গেছে তোমাদের কটা এখন, 12টা। ওরে বাবা, এটা না 11টা বাজে, তাই ভাবি যে কটায় বাজারে গেলাম। তো এই হলো ইলিশ মাছ সব রয়েছে, মাথা আলাদা আর তেলটা আলাদা দিয়েছে। এই যে রান্না থেকে সবজিগুলো কাটতে কাটতে আজ শুক্তো রান্না করা হবে। তো এটা হলো চিংড়ি মাছ 3 জায়গায় 4 জায়গায় ভাগ করে রেখে দেবেন, বুঝছো? ওই প্যাকেটে প্লাস্টিকে করেই রাখবে। আর এই হলো কই মাছ এখনো নড়ছে, আসছি। এটা হলো টোটাল কই মাছটা, মাছ আনিনি, এটা হলো ইলিশ মাছের তেল আর হলো মাথা আলাদা করে নিয়ে এসেছি। আজকে বেশি মাছ আনিনি, কারণ বেশি মাছ আনা মানে বেশি বাসি হয়। এখনো পাবদাটা রয়েছে, পাবদাটা কালকে করবে। আর এটা রয়েছে তোমাদের ট্যাংরা মাছ, এটাও জ্যান্ত ট্যাংরা রয়েছে, বাজার থেকে কিনেছি। মাছ রয়েছে, এটা হলো পার্শে মাছ, এটা হলো মানে 6 পিসের দামি, মানে কেটে দিয়েছি ভালো। তা যাকে জিজ্ঞাসা করলাম সে বললো মাছগুলো ভালো হবে। তো দেখা যাক, রান্না করলে বোঝা যাবে যে মাছটা কতটা ভালো কতটা খারাপ। করে করে রেখে দিচ্ছে, ধরো এক একদিন এক একটা তরকারিতে খেলে হয়ে যাবে। 3 দিন হবে, 4 দিন হবে না, 3 দিনে ঠিক আছে। কারণ একটা কচি জালি কিনে এনে রেখেছি, লাউ না কি বলে ওটা, চাল কুমড়ো, তা ওটা ঘষে রান্না হবে, তা সুযোগ পাওয়া যাচ্ছে না। আজকে শুক্তোটা খেতে হবে, শুক্তোর যা অবস্থা হয়েছে, সব ডাঁটা ফাটাগুলো শুকিয়ে গেছে। শুক্তোটা আজকে হবে, কালকে চাল কুমড়ো। কালকে আমার আবার তোমার বউবাজারে যাওয়া রয়েছে, দার্জিলিং মেনশনে। ওখান থেকে ফোন করে যাচ্ছে যে এই সপ্তাহে কবে আসবে। তাই বললাম কালকে চলো, কারণ শুক্রবার আবার দোকানে যেতে হবে, শনিবার আমাদের একটা ইনভিটেশন রয়েছে, সানডে হবে না, কোনোভাবে সম্ভব না। তো কালকে করে এখানে আমি ইলিশ মাছটাকে ভাগ করে রেখে দিই, 2 দিনের মতন ভাগ করে রাখি। মাছের সাইজ তো বিশাল বড় বড়, কি আর বলবো, বেশি বড় সাইজ না, এগুলো মিডিয়াম সাইজের ইলিশ মাছ। বললো তো ভালো হবে খেতে, এখন জানি না কতটা কি হবে। এখানটা শুক্তোর মশলা রেডি করেছি, এখানেও দিয়েছি কাজু বাদাম, রাঁধুনি, 5 ফোড়ন আর হলো গিয়ে সর্ষে, কালো সর্ষে। এই দিয়ে মেশামেশানে ব্লেন্ড হয়ে গেলে যে গ্রেভিটা তৈরি হবে সেটা দিয়ে, এই বিয়ে বাড়ির স্টাইলে যে শুক্তোটা সেটা দিয়েই সেটা রান্না হবে। বেগুন রয়েছে, আলু রয়েছে, অল্প একটু পেঁপে দেবে, মটরশুঁটি, বরবটি রয়েছে, সজনে ডাঁটা রয়েছে, উচ্ছে রয়েছে। যখনই আমি আমার কাজগুলো করতে ব্যস্ত থাকবো, লিটিল গোল্ডের মতন আমার ফোনটা নিয়ে বিজি হয়ে যাবে। দেখতে পাচ্ছ কীভাবে স্ক্রোল করে করে ওপরে ভিডিও, নিচের ভিডিও, আপ ডাউন কী করে করতে হয়, সমস্ত নখদর্পণ হয়ে গেছে। এটা কিন্তু কোনো গর্বের কথা নয় যে তোমাদের সাথে আমি শেয়ার করছি, এটা কিন্তু ভীষণই একটা খারাপ অভ্যাস, আমি ছাড়াতে পারছি না। কি করতে হবে, ওকে বকা দিতে হবে, বকা দিয়ে ওর সাথে গল্প করতে হবে, কবিতা পড়াতে হবে। হ্যাঁ পড়াতে হবে, বাট 10 মিনিট 15 মিনিট আমার নিজেরও তো পার্সোনাল কাজ থাকে, বলো। এরকম তো নয় যে মানে কাজের লোকজন রয়েছে বলে আমি একেবারে ফ্রি। আরে কি করিস, কথা বল। হ্যাঁ ওই যে ইনভাইটার, চলো বাবা, পুরো অন্ধকার আমরা ভূত হয়ে গেলাম, তুমি এখন এসছো। হ্যাঁ নীলগঞ্জে কি শ্বশুরবাড়ি? ও ওই কালকে রাতে এসেছিল মিস্ত্রি এসে, ওই যে তুমি আসবে না বললে, তা ও এসে বলছে যে লাইন পুরো নাকি খারাপ হয়ে গেছে। মানে লাইন কি বলতো, ঘরে ফ্রিজ, মাইক্রোওয়েভ, তারপর মিক্সার মেশিন, গোবিন্দর ঘর, এই সমস্ততে লাইন আছে। নতুন মেশিন লাগবে, মানে কি হলো জানো, ওই যে পাশের যে প্লাগ পয়েন্টটা দেখতে পাচ্ছ, হ্যাঁ এইটাতে লাগিয়ে রেখে গেছে, এই যে এইটাতে দিয়ে গেছে। হ্যাঁ ওইটাতে লাইন নেই, লাইন পাশেরটাতে রয়েছে, পাশেরটাতে না লাগিয়ে ওইটাই সমানে লাগিয়ে যাচ্ছে, আর হয়নি। আসলো শুধু প্লাগটা দিলে আর হয়ে গেল। মানে আমার বাড়ির ছেলেগুলো কি বলতো, শুধু খায় দায় আর ঘন্টা বাজায়, আর কিচ্ছু না। ওরাও তো একটু দেখতে পারে, বলো, বাড়ির ছেলেরা দেখে না মেয়েরা দেখে। ওই যে ওইগুলোকে সব নামিয়েছে, এত বড় ইঞ্জিনিয়ারকে ডেকে নিয়ে এসছে, আর এক ইঞ্জিনিয়ার ওইগুলো সব খুলে খেলে রেখে গেছে। এই লাইট 3টে জ্বলছে না, কারেন্ট চলে গেছে, আর কোনো টেনশন নেই। এখন উচ্চ ভাজা চলছে, কাঁচকলা ভাজা হয়ে গেছে, তেল যত কম দিয়ে হয় তত কম দিয়ে করো। আর শুক্তোর প্রিপারেশন চলছে, একটা উচ্চে পাশে গড়াগড়ি খেচ্ছে। খালি এরকম খুলে যায়, মানে লুজ কানেকশন না কিসের জন্য, তুমি ঠিক করে দিয়ে যাও আর লাইটগুলো এরকম হয়ে যায়। এই কাঠের অবস্থা খুব একটা ভালো নেই, যে সাইটারি কেউ ভাঁজ করেনি, 2জন লোক রয়েছে। কি করবো, এখন টাইম পেয়েছি। ওই দেখো পিচিং করলে এখন গান শুনছে, সেই সুযোগে আমি এগুলো একটু গুছিয়ে নিই। এই হলো সে কালকে ভাঁজ করা জামাগুলো,
ব্যাস যেটার ভয় ছিল সেটাই হয়েছে, যে আমার আবার স্টার্ট হয়ে গেছে। ব্যাস সমস্ত ব্ল্যাঙ্ক হয়ে গেছে, লিটল গোল্ডও পজ হয়ে গেছে। এখন কি আর করব, আমি স্নান করে নিই, লিটল গোল্ডকে স্নান করিয়ে দিই। তারপর কারেন্ট ফাইন যখন আসবে, কারেন্ট নয় জ্যামাটা যখন অফ হবে, তখন ওয়াইফাই লাইন আসলে তখন করবো। এই যে শুক্তো রান্নার এখানটা এসে দাঁড়িয়েছি। তো রান্নার ভেতরে এখানে সমস্ত রকম মশলা দিয়ে কষিয়ে এবার শুক্তোর যে সবজিগুলো সেগুলোকে দিয়ে দিয়েছি। এই দেখো তেল দেখো সাইড থেকে ছাড়তে শুরু হয়ে যাবে। এবার এই যে দুধ দিচ্ছে, ব্যাস এইটুকু দেওয়া থাক, দিয়ে এবার বসানো থাক। এটা ফুটলে তারপর জল দিয়ে শুক্তো নামিয়ে দেবো। ভেতরে আমি বলছি কম কম, দিদি বলছি কি কম হয়ে গেল শুক্তো, তার বলছি তাই তো কম লাগছে কেন, মশলা বেশি হয়ে গেছে। আমি বললাম না পাতলা পাতলা হবে তো। এবার একটা জিনিস মিস হয়ে গেছে, বড়িটারে ভেজে আলাদা করে তাহলে ওপর দিয়ে তো এমনি লাস্টে দিতে হবে, সেটারে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে তুমি খেয়ে না। নম করো, নম করো, হ্যাঁ মশা নম করো, নম করো, মশা আর কিচ্ছু বলবো না। হ্যাঁ নম নম, ওরে বাবা ভালো করে, হ্যাঁ বলছে টাটা নাকি, করো ভালো করে নম নম করো, আবার নম নম করো, নম নম। ওরে বাবা দেখি তো কেমন নম করে আমার মনটা, করো নম করো, নম। আরে বল লাস্ট লাস্ট আর করবে না, চলো। তা না না তা না 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 তা না না তা না 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 তা না 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 হো তা। এই এই বাবা দেখেছো, বেশি টানা নানা নাচতে গেলে এরকমই হয়। বলছি ওইখানে ওইটাই গিয়ে নাচো, ওইটাই গিয়ে নাচো, ওই গ্লাসের উপর গিয়ে নাচো। হ্যাঁ হ্যাঁ যাও যাও। টানা না টানা না না টানা না টানা না না টানা না টানা না না হো। তো এই হলো শুক্তোটা হচ্ছে, তাই তো? বেগুন দিয়ে দিয়েছো, বড়িও দিয়ে দিয়েছো, ভাজাও হয়ে গেছে। বাবা তো বিশাল ফাস্ট। টেস্ট করে দেখেছো চিনি চিনি ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আসো তুমি আমার কাছে আসো। ও বুঝে গেছে দিদি কোন দিকে যাবে, আগে গিয়ে দিদি পাহারা দিচ্ছে। ওরে বাবা ওরে বাবা, টানা না টানা না না মামা, এই যে আমি নিয়ে যাবো, আসো। মনটা খারাপ হয়ে গেল, ছিল না ওগুলো, ছিল না, অনেক কষ্ট করে বানানো মা, রেখে দাও। মাছ বাজার করতে গেলে মাছ বাজারে এত পরিমাণে মাছ উঠেছে আজকে, দেখে আমি কোনটা রেখে কোনটা আনবো বুঝে পাচ্ছি না। আর তোমাদের গবুদাকে পাঠালে বলবে কোন মাছটা আনবে, উনি সেটা বুঝে পায় না, মানে উনি নাকি চেনেই না মাছ, এত একটা অদ্ভুত বিহেভিয়ার করতে শুরু করবে। কি আর করবো, লিটল গোল্ডের তাগিদেই কিন্তু আমি সকালবেলা উঠে মাছ বাজার করতে যাই, কারণ মেয়েটাকে এই সপ্তাহ এক ফোঁটা জ্যান্ত মাছ খাতে পারেনি, ডিমের উপর বেঁচে আছে। যাই হোক আজকে আর বেশি মাছ কিনিনি, কারণ ওই যে এক কথা মাছ কিনতে কিনতে সমস্ত টাকা পয়সা শেষ হয়ে গেছে। তোমরা বলবে বেশি টাকা নিলেই তো পারো, আর যা নিয়ে যাবো সেই টাকাই শেষ হয়ে যাবে, তাই কম টাকা নিয়ে গিয়ে কমে খাওয়াই ভালো। ঘড়িতে এখন এক্স্যাক্টলি বাজছে তোমাদের 1টা। আমার স্নান ধান হয়ে গেছে, এখন যাবো পুজো দিতে। আর লিচি গোল্ড ওই যে রান্না দিদির কোলে উঠেছে, উঠে কাঁঠালের সেই বিচিগুলো হয় সেগুলো হাতে নিয়েছে। ওই যে রাউটারটা ঠিকঠাক থাকতে তাড়াতাড়ি করে গিয়ে মানে ভিডিও আপলোডে বসাতে হবে। থাম্বনেল রেডি হয়নি, কিছু রেডি হয়নি, তো চলো চটপট করে পুজো দিই, গাছে জল দিয়ে তারপর ওকে খাইয়ে ঘুম পারবো। আজকে যেহেতু একদম 8টা 8:30 ভেতর ঘুম থেকে উঠে গেছে, ঘ্যান শুরু করেছে, ঘুম পেয়ে গেছে। চটপট করে এখন পুজো টুজো দিয়ে নিতে হবে, দিয়ে নিয়ে তোমাদের লিটল গোল্ডকে খাওয়াতে হবে, কারণ মেয়েটা আজকে অনেক সকালে উঠেছে। মানে ইউজুয়ালি ও কিন্তু এত সকালে ওঠে না, ও উঠতে মোটামুটি অ্যারাউন্ড 9টা তো বেজে যায়, আজকে সেখানে 8টার ভেতর উঠে গেছে। তো পুজো দেয়া, তারপর লিটল গোল্ডকে খাওয়ানোর টাইম, তারপর স্নান করার টাইম, রান্না দিদি আসাতে, এটা কিন্তু খুব প্রপার ওয়েতে হচ্ছে। রান্না দিদিকে একজন আমাকে কমেন্ট করে বলেছো রান্না দিদি বলবে না, অ্যাকচুয়ালি কী বলো তো, আমার ননদরা রয়েছে না, তাদেরকেও আমি দিদি বলেই ডাকি, তাই রান্না দিদি বলেই আমি প্রথম থেকেই, যবে থেকে আমি ব্লগিং করিও না তবে থেকে উনি আসার থেকেই রান্না দিদি বলেই সম্বোধন করি। লিটল গোল্ড ঘুমিয়ে পড়েছে, আজকে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। ঘড়িতে জাস্ট তোমাদের বাজে 2:10-15। তো আমি আর বেশি টাইম নষ্ট করবো না, আমিও এখন খাওয়া দাওয়া করে নেবো। দিদিকে বললাম খেতে দিতে। এখানে একটু শুক্তো তুলে রেখে দিয়েছি দেবশ্রীদির জন্য। এই দেবশ্রীদির এই যে থালাটা রয়েছে, আগের দিন লুচি আর আলুর দম দিয়ে গেছিলো, তাই ওর জন্য শুক্তোটা রান্না করেছি, ওর একটু শুক্তো দিয়ে আসবো। আর এখানে আজকে হচ্ছে ইলিশ মাছ, এই যে পেঁয়াজ দিয়ে মাছের তেল দিয়ে ভেজে রেখে দিয়েছে। আর এটা রয়েছে তোমাদের কই মাছ, লিটল গোল্ড তখন পটি করে দিয়েছে, কই মাছের একটু ঝোলটা শুকিয়ে গেছে। আমি পুজো দিতে গেছি তো মামা। আচ্ছা ঠিক আছে, আমরা কোথায় যাচ্ছি বলো? আমি আর তোমাদের লিটল গোল্ড একটু রেডি হয়ে নিয়েছি। আমরা কোথায় যাচ্ছি মা এবার বলে? হ্যাঁ আমরা বেবে যাচ্ছি। আমি একটু পার্লারে যাবো, তো ভাবলাম তোমাদের লিটল গোল্ডকে আর রেখে যাবো না, দুপুরবেলা তো দুজনে ঘুমিয়ে পড়েছি। অন্যান্য দিন হলে কি হয়, রানা দিদির কাছে রেখে ও ঘুমায়, দুপুরবেলা আমি যাই। একটু যেহেতু এখন 6:30 বাজে, আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে না, আধা ঘন্টার ভিতর এসে 7টায় আমরা সন্ধে দেবো। চলো বেরো। মৌসুমি কে হয় তোমার? মৌসুমি পিপি কোনটা দেখি? হ্যাঁ মোদি কেয়ার।
পার্লার থেকে বেরিয়েই দেখি এখানে অনেক সবজি নিয়ে বসেছে, এখানে আম নিয়েও বসে, বাট আজকে আর আমটা কিনিনি, মিষ্টি আলু একটু কম ছিল তোমাদের লিটিল গোল্ডের জন্য, সেইটাই নিয়েছি। আর এখানে অরুণের আইসক্রিম নিয়েছি, এত সুন্দর খেতে না কি বলবো, তোমরা যারা যারা ট্রাই করনি অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো। আর এখানে কিছুটা আম বাড়ির সামনেই নিয়ে বসেছিল, সেখান থেকে নিয়েছি। দেখতে পাচ্ছ আমার অবস্থাটা, ঘেমে নিয়ে পুরো জল হয়ে গেছে, এতখানি বলে নিয়ে হেঁটে আসা। এখন সন্ধ্যে দিতে হবে, 7:10 বাজে। আমাদের লিটিল গোলকে বললাম বান্টি এসে দিয়ে যাবে, যে বান্টি নিয়ে আসছে, ওকে নিয়ে ওঠার আর শক্তি আমার গায়ে নেই। এখন 7 সন্ধ্যাবেলা তুমি খেতে এসছো, মানে আমি শুধু এইভাবেই তাকিয়ে আছি তোমার দিকে। তোমার খিদে পায় না? না মিষ্টির দোকান দিয়ে পেটে ভরে গেছে মিষ্টি খেয়ে? বলো কিছু বলো। সন্ধ্যাবেলা আমার হলো চা চিকেন পকোড়া খাওয়ার টাইমে তুমি ভাত খাবে। নাচো, মেয়েও নাচে, তার তালে তালে তুমিও নাচো। নাচো দেখি মেয়ের সাথে। মেয়ে নাচছে দেখো, ওর বাবাকে দেখে কি খুশি দেখো। মেয়ে বাবার অপেক্ষায় থাকে যে কখন আসবে বাবা, এসে ওকে একটু এন্টারটেইন করবে। ই মা, গেছে, চলে গেছে, ও দেখবে, দূর থেকে দেখবে তোমার কথা। তো দেখতে পাচ্ছ ভাত মানে কটার সময় খেতে দিয়েছি, মানে ঘড়িতে বাজে তখন 7:30, 7:30 থেকে 8:30 থেকে খাওয়া চলছে, মানে শুধু ভাতের কি আছে আর দাও। এই দাও সবজি টবজি সব শেষ। এবার আম নিয়েছি বলে আম খাবো না বলে এই যে টপাটপ এখান থেকে তোলা হয়ে যাচ্ছে, খাওয়া হয়ে যাচ্ছে। ওই যে আম কিনেছিলাম লিটিল গোলকে নিয়ে গিয়ে, তখন একটা আম এই যে পচা বেরিয়েছে, নিজে সুদীপটাকে দেখে এসেছি, আর ভিডিও করে রেখে দিই, পরবর্তীতে আবার যদি ডিনাই করে আম দেবো না, তাহলে বলবো আম দিতে হবে না, কিন্তু পচা আম বেচো না। এই আমটা একেবারেই পচা, নাহলে নিতাম না। এই ভালো আম এই বছর একটুও খেতে পারলাম, একটুও না। ওটা ছোকলা রাখো, এটা আম খাও, ছোকলা চাপিও না। বলো আম খাবো না বলো, তাহলে খেয়ে আমি চলে গেলাম, নিয়ে চলে গেলাম। সব আমি ভালো খাও, সব আমি ভালো যখন খাও। কি একটু কাছে এনে মুখের ভঙ্গিমাটা দেখাও, কি খাবে? আচ্ছা ওই যে কি খাবে একটু বলো, কাকাকে বলো কি খাবে, কাকা এনে দেবে, বলো কি খাবে, কি খাবে? বুঝতে পারছো, ওনাকে আইসক্রিম খাবে। সন্ধ্যা থেকে কয়টা আইসক্রিম খাওয়া হয়েছে? হ্যাঁ, পিসি একটা আইসক্রিম কিনে দিয়েছে বড়দি, সেটা খেয়েছে হাফ, আমি আবার ওইভাবে সাজিয়ে রেখে দিয়েছি। এখন তোষান এসেছি, তোষানকে যে আমি একটা আইসক্রিম দিয়েছি। আকিম, আকিম কি খাবি? আইসক্রিম, আইসক্রিম। ভাত তো বলা শেখনি, আইসক্রিম বলা আগে আগে শিখে গেছো? হ্যাঁ, বন্ধ করে বাজে এখন তোমাদের 11:15 কাছাকাছি। আমাদের রাতে সবার ডিনার হয়ে গেছে। হোপফুলি আজকের ব্লগটাও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো। পরবর্তী ব্লগ আরো ফাটাফাটি আর মজাদার হবে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাই বাই।